হ্যালো বন্ধুরা, আজকে আমি একটা তোমাদেরকে ঘরোয়া ভেষজ সাবান বানিয়ে দেখাবো, যেটা একদম সহজ এবং এতটাই উপকারী আমাদের স্কিনের জন্য। স্কিন তো ব্রাইট হবে, স্কিনে যে সমস্ত ইনফেকশন জাতীয় কিছু থাকে বা ইচিং থাকে স্কিনে অনেক সময়, সেগুলোও সমাধান হবে। সাথে আমাদের স্কিন কিন্তু অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং দাগ ছোপ মুক্ত এবং ট্যান মুক্ত হয়ে যাবে। তার জন্য কিছুই না, ঘরোয়া কিছু উপাদান লাগবে, যেটা হচ্ছে অ্যালোভেরা জেল। আমি এখানে অ্যালোভেরা নিয়েছি। অ্যালোভেরা জেল ব্যবহার করার একটা সঠিক নিয়ম তোমাদেরকে বলে দিই। তোমরা অনেকেই কিন্তু সঠিকভাবে ইউজ করো না, অ্যালোভেরা ডাইরেক্ট কেটেই অ্যাপ্লাই করো, এভাবে করবে না। অ্যালোভেরা কেটে অন্তত 1 ঘন্টা নর্মাল জলে ডুবিয়ে রাখবে। অ্যালোভেরা যে আঠাটা থাকে, হলুদ আঠা, ওটা যখন বার হয়ে যাবে, অ্যালোভেরা আর কখনোই তোমাদের গা হাত পা চুলকাবে না। অনেক সময় অ্যালার্জি হয়, কিন্তু মেনলি ওর আঠাতে অ্যালার্জি হয়, অ্যালোভেরার ভিতরে জেলতে অ্যালার্জি হয় না। তো সঠিকভাবে তোমরা যদি অ্যালোভেরা ইউজ করো, তাহলে এই সমস্যাটাও কিন্তু তোমাদের সমাধান হয়ে যাবে। তো এখানে আমি দেখো অ্যালোভেরাটা 1 ঘন্টা আগে জলে ডুবিয়ে রেখেছিলাম, ফ্রেশ করে ধুয়ে নেওয়ার পরে তারপরে এর ভিতর থেকে যে জেলিটা থাকে, জেলিটা বার করে নিয়ে সবুজ অংশগুলো কিন্তু আমি কেটে বাদ দিয়ে দেবো। তো এখানে তোমরা পরিমাণ মতো নিতে পারো। আর নিয়েছি কয়েকটা একদম কচি নিম পাতা, আর নিয়েছি কয়েকটা হচ্ছে তুলসী পাতা, যেগুলো আমাদের স্কিনের জন্য অনেক অনেক হেলদি এবং যেগুলোর কোনো সাইড এফেক্ট নেই, যেগুলো স্কিনে ব্যবহার করলে আমাদের স্কিন অনেক বেশি সুরক্ষিত থাকবে। এবার একটা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে এই সমস্ত উপাদান, এই 3টি উপাদান, অ্যালোভেরা, তুলসী পাতা আর নিম পাতা, খুব ভালো করে দেখো এখানে পেস্ট করে নেব। পেস্ট করে নিলে এরকম একটা থিকনেস আসবে, তার কারণ হচ্ছে অ্যালোভেরাটা কিন্তু জেলি, যে কারণে পেস্ট করার পর এরকম একটা জেল মতো হয়ে যাবে। আর এই যে মেন যে উপাদান, যেটা হচ্ছে সোপ বেস, যে কোনো অনলাইন শপে কিন্তু এই সোপ বেসটা পাওয়া যায়। সোপ বেস না থাকলে গ্লিসারিং সাবান দিয়েও কিন্তু সাবান বানানো যায় ঘরোয়াভাবে। তো এখানে আমি 1 টুকরো সোপ বেস কেটে নিয়ে নিচ্ছি। দাম কিন্তু খুবই সামান্য, যে কোনো অনলাইনে। আমি এটা মিশো থেকে নিয়েছিলাম, চাইলে লিঙ্ক আমি দিয়ে দিতে পারি বা ট্যাগ করে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো এই সোপ বেসটা দেখে দেখো কয়েক টুকরো এভাবে আমি সোপ বেস কেটে নিলাম। তো এটা দিয়েই আমি সাবানটাকে বানাবো। এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তার কারণ হচ্ছে এবার এটাকে দেখো একটা পাত্রে এভাবে তুলে নিচ্ছি। নেওয়ার পরে গ্যাসের ওভেনে আমি জল গরম বসিয়ে দিয়েছিলাম, আর ওই জল গরমের পাত্রের উপরে এটাকে কিন্তু আমাদের এভাবে বসিয়ে দিতে হবে। যত সময় এটা গরম হবে, ডাইরেক্ট গ্যাসে দিয়ে গরম করবে না, তাহলে কিন্তু একদম পুড়ে যাবে। এটা জল গরমের উপরে দিয়ে এভাবে তোমাদের ওটাকে গলিয়ে নেওয়ার পরে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেই পেস্টটা আবার ওর মধ্যে দিয়ে আমরা মিক্সড করে নেব। খুব ভালো করে দেখো এখানে এভাবে মিক্সড করে নিচ্ছি। আর এটা যখন মিক্সড হয়ে যাবে, এর মধ্যে একটু তোমরা কোনো এসেন্সিয়াল অয়েলও দিতে পারো, যেটা তোমাদের সেন্ট যদি মনে হয়। তো আমার এখানে কোনো সেন্টের প্রয়োজন নেই, সেই কারণে আমি এটা ব্যবহার করিনি। এখানে দেখো এই যে একটা পাত্র নিয়ে নিয়েছি, যার মধ্যে এখানে আমি দিয়ে নিচ্ছি। এই ধরনের এই সাবান যেটা বানাচ্ছি, সেটাও কিন্তু অনলাইনে পেয়ে যাবে। তো এটা আমার কাছে ছিল এই ধরনের ডিজাইন, তো এই দুটো ডিজাইনের মধ্যেই আমি সাবানটাকে বানানোর জন্য দিয়ে দিয়েছি। দেখো সাবানটা রেডি হয়ে গেছে। এটা অন্তত 4 থেকে 5 ঘন্টা এভাবে রাখবে, বা ফ্রিজে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এটাকে স্টোর করে মিনিমাম তোমরা 5 মাস রাখতে